দৌলতপুর আশ্রম প্রকল্পের ঘরের দুই পাশের জমিতে ধান চাষ হওয়ায় জমিতে পানি থাকলে যাতায়াতের রাস্তাতেও পানি জমে থাকে, যার ফলে দুর্ভোগ পোহাতে হয় আশ্রয়নে বসবাসরত পরিবারগুলোকে। ঘরগুলো হস্তান্তরের পর থেকেই বর্ষা এলেই দুর্ভোগ বেড়ে যায় উল্লেখ করে এসব সমস্যায় কেউ খোঁজখবর রাখে না বলেও অভিযোগ তাদের। এই আশ্রয় প্রকল্প আসার পর থেকে আমরা মনে করেন যে দুর্ভোগে আছি। টিউবওয়েল নেই, পানির কষ্ট, তারপরে যে ঘরের দরজা সব যে ফেটে যাচ্ছে, বাথরুমের ভিতরে দাইবে তলায় যাচ্ছে। রাস্তা আর আছে একটা টিউবওয়েল। এই বৃষ্টিতে আমাকে চলতো কষ্ট, আবার আমাদের ঘরে বারান্দা উঠতো কষ্ট। মাটি সময় মতন আমরা দিতেও পারিনি ভালো। এখন রাস্তার এই অবস্থা, মানে কোনো জায়গা বেড়ানোর কোনো রাস্তা নেই। তাছাড়াও 20টি পরিবারের জন্য রয়েছে মাত্র একটি টিউবওয়েল। অপরিকল্পিতভাবে ঘর তৈরি হয়েছে জানিয়ে অধিকাংশ ঘরের মেঝে এবং দেওয়ালে ফাটল সহ নানা সমস্যার সম্মুখীন হচ্ছে বলে জানান ভুক্তভোগী পরিবারগুলো। 2000 টাকা মতো মাটি দিছিলাম আমরা। না, আমাদের সব কিছুই বলিনি, আমরা চলতে পারছিলাম না, তাই আমরা দিছি। 3000 টাকার মাটি দিছি ঘরে। সরকারি একটা অনুদান পেয়ে খুশি হব, আমরা কষ্ট পাচ্ছি। রাস্তাটাও আমরা আগামীতে সংস্কার করে তারা তাদের নির্বিঘ্নে চলাচল করতে পারে আবাসনে, সে ব্যবস্থা আমরা করব। এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বললে সকল অসুবিধার বিষয়ে দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। 22-23 অর্থবছরে টিআর কাবিকা থেকে যে প্রকল্পে যদি এই রাস্তার মাটি ভরাটের বিষয়টি প্রকল্প হিসেবে নেওয়া হয়ে থাকে, এই বিষয়ে আমার কিছু জানা নেই। তবে এই অভিযোগটি আসার পরে আমরা পিআইও অফিস থেকে টিআর কাবিকার প্রকল্পে তালিকাটা চেয়েছি। বিষয়টি যদি ওই রাস্তাকে কেন্দ্র করে মাটি ভরাটের কোনো প্রকল্প থাকে এবং কাজ যদি না হয়ে থাকে, এই বিষয়ে আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করব। সকল অনিয়ম আর দুর্নীতির বিষয়ে পদক্ষেপ নিয়ে উপজেলা প্রশাসনের মাধ্যমে দ্রুতই সমস্যা নিরসনের দাবি আশ্রয়নবাসীর। নুসরাত শারমিন, মাই টিভি নিউজ।